ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের আজকের প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির ষষ্ঠ ক্লাসে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। স্টুডেন্টস, প্রথমেই আপনাদেরকে বলে দিই, এখন আবহাওয়ার যে ঝড় বৃষ্টির সময়, তাতে আপনারা সকলেই সতর্কভাবে সাবধানতা অবলম্বন করে থাকবেন। আমাদের তো বিশেষ প্রয়োজনে অবশ্যই বাড়ির বাইরে যেতেই হবে, কিন্তু যখনই বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন তখন এই ঝড় বৃষ্টির সময় আপনারা সেফটি অবশ্যই অবলম্বন করবেন। এখন রেমাল নামক একটি তীব্র ঘূর্ণিঝড় ধেয়ে আসছে এবং সেটি বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছড়ে পড়ছে। তাই সবাই সরকার নির্দেশিত যে সমস্ত সতর্কবাণী এবং সাবধানতাগুলি অবলম্বন করতে বলা হচ্ছে অবশ্যই সেগুলি মেনে চলবেন। যাদের বাড়ি সমুদ্র তীরবর্তী অঞ্চলে তারা অবশ্যই আগাম সতর্কবাণী মেনে নিয়ে পদক্ষেপ নেবেন। স্টুডেন্টস, আপনাদের আগেও বলেছি, খুব শীঘ্রই প্রাথমিকের ইন্টারভিউয়ের নোটিফিকেশন আসতে চলেছে। যখন নোটিফিকেশন আসবে তখন প্রস্তুতির জন্য আপনাদের হাতে খুবই কম সময় থাকতে পারে। তাই এখন থেকে যদি অল্প অল্প করে আপনারা ইন্টারভিউয়ের জন্য নিজের মতো করে প্রস্তুতি নিতে থাকেন, তাহলে সাফল্য আপনাদের অনিবার্য। তাই অল্প অল্প করে মনোযোগ সহকারে আমি যেমন আপনাদের গাইডেন্স দিচ্ছি, আমার গাইডেন্স অনুসারে প্রস্তুতি নিতে থাকুন। এই ক্লাসগুলিতে আমি আলোচনা করছি, আপনারা জানেন যে আমার যে সমস্ত ছাত্রছাত্রী আগের ফেজের ইন্টারভিউতে গিয়েছিল তাদেরকে ইন্টারভিউয়াররা যে প্রশ্নগুলি করেছিল সেই প্রশ্নগুলি এবং তাদের সঠিক উত্তর আমি আলোচনা করছি, কারণ সেই প্রশ্নগুলি এবারের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন প্রার্থী যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করে তখন সর্বপ্রথম ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করেন তার নাম, তার বাড়ি কোথায়, বর্তমানে তিনি কি করছেন, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত প্রশ্নাবলী। দেখুন, এই সমস্ত প্রশ্নাবলী আমি এই সিরিজের প্রথম ক্লাসেই বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওর লিঙ্কগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। এই ক্লাসে আমি আমার স্টুডেন্টসদেরকে যে সমস্ত প্রশ্ন আগের ফেজে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল সেগুলি আমি আলোচনা করছি এবং কম্পিউটারাইজড নোটসের আকারে নিয়ে এসেছি। এই নোটসটিকে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফের আকারে দিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। সিকিউরিটি রিজনের জন্য এই নোটসটিকে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রেখেছি। এই ভিডিও চলাকালীন আমি আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে এই ভিডিওগুলিকে শেয়ার করুন, ভিডিওগুলি লাইক করুন, যাতে সমাজের সকল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে আমার এই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস বিনামূল্যে পৌঁছে দিতে পারি। আসুন এখন ভিডিওটি শুরু করা যাক। ইন্টারভিউয়ার আমার যে স্টুডেন্ট ইন্টারভিউতে গিয়েছিল তাকে জিজ্ঞাসা করেছিল, প্রথম প্রশ্ন তার নাম, তার বাড়ি কোথায়, কোথা থেকে এসেছে, তারপরে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রথম প্রশ্ন, বনভূমি সংরক্ষণ বলতে কী বোঝো? এই প্রশ্নের সঠিক উত্তরটি আমি বর্ণনা করছি। মানুষের যে দূরদর্শী কল্যাণকর কাজের মাধ্যমে অরণ্যকে সুরক্ষিত রাখা যায়, বনভূমি সৃজন করা যায়, পরিবেশকে সুস্থিত করা যায়, বন্য জীবজন্তুর আবাস নিরাপদ রাখা যায়, সেই জনমুখী কাজকে বনভূমি সংরক্ষণ বলে। আপনারা যখন ইন্টারভিউয়ারকে উত্তরগুলি দেবেন তখন এইভাবে নিজের মতো করে উত্তরগুলি বলার চেষ্টা করবেন এবং উত্তর বেশি দীর্ঘায়িত না করে খুব জিস্টের আকারে আমি যেমন করে উত্তরগুলিকে সাজিয়েছি সেইভাবেই বলার চেষ্টা করবেন। এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কী? খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো, প্রাথমিক শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, মানবিক, নান্দনিক, আধ্যাত্মিক ও আবেগ অনুভূতির বিকাশ সাধন এবং তাদের দেশাত্মবোধে, বিজ্ঞান মনস্কতায়, সৃজনশীলতায় ও উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, উইংস বইটির গুরুত্ব কী? স্টুডেন্টস, এই প্রশ্নটির সঠিক উত্তর হলো, এই উইংস বইটি দেওয়া হয়ে থাকে বাটারফ্লাই এই ইংরেজি বইটির সহকারী পুস্তক হিসাবে। উইংস শব্দটির বাংলা অর্থ হলো ডানা, বাটারফ্লাই শব্দটির বাংলা অর্থ হলো প্রজাপতি, অর্থাৎ
প্রজাপতি যেমন তার সুন্দর রঙিন ডানার সাহায্যে ফুলে সুসজ্জিত বাগিচায় এক ফুল থেকে আর এক ফুলে উড়ে মধু সংগ্রহ করতে পারে, ঠিক সেই রকমই কোমলমতি শিশুরা তাদের এই উইংস নামক কাল্পনিক সুন্দর ডানার সাহায্যে বিভিন্ন বিষয়ে বিচরণের মাধ্যমে ইংরেজি বিষয়ে প্রভূত জ্ঞান অর্জন করতে পারবে। এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, স্তবক, পংক্তি এবং চরণ কাকে বলে? এর সঠিক উত্তরটি হল, কবিতার পূর্ণ বাক্যকে চরণ বলে। কতগুলো চরণ মিলে যখন একটি পূর্ণ বক্তব্য প্রকাশ করে তাকে স্তবক বলে। এক লাইনে সাজানো শব্দগুলোকেই পংক্তি বলা হয়। স্টুডেন্টস, এখন আমি আপনাদের এই কম্পিউটারাইজড পিডিএফটির পাসওয়ার্ড বলে দিচ্ছি। পাসওয়ার্ডটি হলো 626746। আমি আবার পাসওয়ার্ডটি বলে দিচ্ছি, 626746। এখন পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিক্ষিকার মোবাইল ব্যবহার করা কি উচিত? এর সঠিক উত্তরটি হলো, বর্তমান সমাজে মোবাইল ফোন জনজীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে বিদ্যালয়ে থাকাকালীন তাদের বাড়িতে তাদের অসুস্থ বাবা মা এবং তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে মোবাইল ফোন অবশ্যই প্রয়োজন। কিন্তু শ্রেণীকক্ষে পাঠদান চলাকালীন সময়ে মোবাইল ফোনের ব্যবহার পাঠদান পদ্ধতিকে বিঘ্ন করতে পারে। এর ফলে শিখন পদ্ধতিতে বিবিধ রকমের অসুবিধা সৃষ্টি হয়। তাই শ্রেণীকক্ষে পাঠদানকালে শিক্ষক শিক্ষিকার কখনোই মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। তবে খুব বিশেষ প্রয়োজন হলে পাঠদান সাময়িকভাবে স্থগিত রেখে শ্রেণীকক্ষের বাইরে এসে মোবাইল ফোনটি ব্যবহার করে পুনরায় ক্লাসে গিয়ে পাঠদান পর্ব শুরু করা উচিত। স্টুডেন্টস, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আপনাদের সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই এই ভিডিওগুলিকে শেয়ার করবেন, যাতে সমাজের সকল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে আমার এই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস আমি বিনামূল্যে পৌঁছে দিতে পারি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। স্টুডেন্ট, আপনারা নিশ্চয়ই এতক্ষণে এই পিডিএফটিকে ডাউনলোড করে নিয়েছেন। যারা যারা এখনও এই পিডিএফটি ডাউনলোড করেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই পিডিএফটি সহজেই ডাউনলোড করতে পারবেন। এই পিডিএফের যে অংশটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন এই পেজটিতে আমি 3টি লোগোর ছবি দিয়ে রেখেছি। ইউটিউবের লোগোতে আপনারা পিডিএফের পেজে ক্লিক করলেই আপনারা সরাসরি আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারবেন। ফেসবুকের লোগোতে ক্লিক করলে প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য একটি গ্রুপ তৈরি করা হয়েছে, আপনারা অবশ্যই এই গ্রুপটিকে ফলো করবেন। হোয়াটসঅ্যাপের লোগোতে ক্লিক করলে প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য একটি হোয়াটসঅ্যাপের গ্রুপ খোলা হয়েছে, এই গ্রুপটিতে আপনারা জয়েন হয়ে থাকবেন। এই গ্রুপগুলিতে আপনারা জয়েন হয়ে থাকলে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য প্রাথমিকের ইন্টারভিউয়ের বিষয়ে স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে দিয়ে থাকি এবং এখানে প্রচুর ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে এক অনবদ্য মাত্রায় নিয়ে যাচ্ছে। তাই এই গ্রুপগুলিতে জয়েন হয়ে থাকুন। স্টুডেন্টস, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে এই রকমই ইম্পর্টেন্ট আগের ফেজের ইন্টারভিউতে জিজ্ঞাসাকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নিয়ে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।